আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম এন্ড পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আজকে আরও 4টি কোয়েল এনেছি। তো ভিউয়ার্স, আমার ইতোপূর্বে কোয়েল ছিল মোট 8টা, মানে 8টা বাচ্চা কিনছিলাম। তারপরে আবারও আজকে 4টা কোয়েল কিনে নিয়ে এসেছি। এখন আমার কাছে টোটাল কোয়েলের সংখ্যা হচ্ছে 12টা। ভিউয়ার্স দেখতেছেন যে সংখ্যা বাড়াইছি। আমার খাঁচার মাপ যেহেতু 18-24, সেহেতু এই জায়গায় 12টা কোয়েল ধরে যাওয়ার কথা। এখন আর আমি এই জায়গায় আরও একটা কোয়েলও রাখতে পারবো না, কারণ 18-24 খাঁচায় সর্বোচ্চ 12টা কোয়েল রাখা যায়। তো এই জায়গায় 12টা কোয়েল এখন বর্তমানে রাখছি। এদের মধ্যে 3 পিস ছেলে আর 9 পিস মেয়ে। আমি আপনাদের জানাই দিলাম, যাতে পরবর্তীতে যখন এরা ডিম পারে তখন আপনাদের জানাতে সুবিধা হয় যে 9 পিস মেয়ে থেকে কত পিস ডিম পেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কোয়েলগুলা খাবার দিয়েছি। এখন আর একটা বাটি বাড়াইছি, যেহেতু 4টা কোয়েল আছে সেটা আর একটা বাটি বাড়াইছি, আর এই পানির পাত্র এই জায়গায় দিয়ে দিয়েছি। বিয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই কোয়েলগুলার ওজন বর্তমানে 130 গ্রাম প্লাস, মানে 131 গ্রাম ওজন আর কি। 31-32, যেহেতু একদিনে বাড়ে না তেমন একটা। আশা করি খুব ভালো খাবার পেলে হয়তো খুব তাড়াতাড়ি ওজনে চলে আসবে, মানে 150 গ্রাম প্লাস ওজন চলে আসবে, ডিম পাড়ার ওজন। একটা কোয়েল সর্বনিম্ন 160 গ্রাম ওজনে ডিম পারে, ওই ডিম ওজনে চলে আসবে ইনশাল্লাহ। দেখতেছেন এটা একটা মেল কোয়েল, কোয়েলটা বসে আছে। উপরে দেখতেছেন যে মুরগিতে আবার উপরে মুরগি বলতে মরগের বাচ্চা আর কি, উপরে বসে আছে। এদের কারণে হয় ঝামেলা। তো এখন আপাতত কোয়েলগুলাকে বাইরেই রাখছি। তো দেখতেই পাচ্ছেন আমার 12টা কোয়েল রাখার পর এখন মনে হইতেছে যে খাঁচাটা পুরা ভর্তি লাগতেছে। এখন হয়তো আর এই জায়গায় আর একটা কোয়েল রাখতে পারবো না, কারণ 12টা কোয়েলই 18-20 খাঁচায় সর্বোচ্চ রাখা যায় আর কি। তো বিরাজ দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে। এই যে এটা হচ্ছে একটা মেয়ের কোয়েল, এই যে এটা আলহামদুলিল্লাহ খাবার দাবার খাচ্ছে, তত সুস্থই মনে হচ্ছে। আর ওই পাশে আমার নতুন কেনা মুরগির বাচ্চাটা আর কি, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। অনেকে ছেড়ে দিই এই যে ভিউয়ার্স। আর এই পাশে আছে আমার বর্তমানে একটা মাত্র ডিম পাড়া মুরগি বেঁচে থাকা। তো আমার এই দুর্ঘটনায় সব ডিম পাড়া মুরগি মারা যায়, ভাগ্যক্রমে একটা ডিম পাড়া মুরগি বেঁচে যায়। এই হচ্ছে সেই ডিম পাড়া মুরগিটা। আজকে ডিম পারছে কি না পারছে দেখা হয়নি। আমি মানে এত বড় একটা ধরা খাওয়ার পর, মানে এত হাঁস মুরগি মারা যাওয়ার পর এখন খেয়াল রাখতেছি না যে কখন ডিম পারতেছে ই করতেছে। আগে প্রচুর খেয়াল রাখা হয়তো যে কোন সময় কেটা ডিম পারছে। আর এই যে হচ্ছে আমার মরগের বাচ্চা। কোয়েল তো কম দাম বলে সহজেই বৃদ্ধি করে ফেললাম, এখন মুরগি বৃদ্ধি করার পালা। আর যদিও খুব সহজেই চাইলে বাচ্চা ফুটায় বৃদ্ধি করা যাবে। এখন একটু আপনাদের চিনাশটার আপডেট যায় দেখাই। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিনাশটা ভিতরে, লাইটটা অন করে নিই। লাইটটা অন করে দিলাম, ফ্ল্যাশ লাইট। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিমগুলো আর কতটা ভালো যত্ন নিতেছে, যেহেতু খুব তাড়াতাড়ি হয়তো বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। এই যে ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স কত ডিম চিনাশের, হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা পাবো। আর 1 সপ্তাহ পরই হয়তো বাচ্চা প্রথম ব্যাচের 11টা বাচ্চা ডিমের বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। পরের জন্য একটা ছেলে চিনাশ আনা যাবে না, মেয়ে তো আবার ছেলে চিনাশ আনা যাবেন বলতে, আর ওর হাতেকার যে 5টা চিনাশ ছিল ওটা তো মারা গেছে, ও নিয়ে তো একা হয়ে গেছে। পরের জন্য ছেলে চিনাশ আনবো। ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলা চিনি দিতেছে। এখন যাবো একটু মাছের ছিটাবে, মাছেদের খাবার দেবো।
চলে এসেছি মাছের যাবে এখন। প্রথমে নিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা, তারপর অ্যাকোরিয়াম ফিশ ফুডটা, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখন দিব এদের খাবার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বড় মাছগুলো আর কি, মানে গাপ্পি মাছের প্যারেন্টস গুলা, আর ওই পাশে আছে বাচ্চা। নোংরা হয়ে গেছে, আলসেমির তলায় পরিষ্কার করা হয় না। সব দোষ আমার, আর কারো দোষ না, মানে আমি আলসে। দেখতেছেন এখন এদের অ্যাকোরিয়াম ফিশ ফুডটা দিয়ে দিলাম। এখন দিব ডিমের কুসুমটা। প্রথমে এদের দিয়ে শুরু করব, আর এখন দেব এদের। দেখতেছেন ক্যামেরাটা উল্টাই যাচ্ছে খালি। আলহামদুলিল্লাহ আমার মাছের 4টা পোনা, আর 4টা পোনা আছে নাকি এখন দেখা লাগবে। আর বড় মাছগুলা আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। দেখ বড় 8টা মাছ আর কি। এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।